অ্যাকচুয়ালি শেষ। এখন হচ্ছে হলো ট্রাকশন, ডিস্ট্রাকশন, আর দিস ইজ ল্যাটারাল। ও লাগে মানে সেই ব্যথা। ঠিক আছে, দিস ইজ ল্যাটারাল। কোন ওর ল্যাটারাল রোটেশনের সমস্যা আছে, ঠিক আছে, আমার চাকরি মতো লেগেছে প্রচুর টাইট। আছে কারণ ব্যথা তো আছেই, তোমার ল্যাটারাল রোটেশনটা চেক করবো মাঝে মাঝে। হ্যাঁ, আমরা এরপরে যাবো হচ্ছে হলো ইনফ্লুয়েন্স গ্লাইডিং। তাহলে আমার এটা হলো ইনফ্লুয়েন্স গ্লাইড। ওকে, এইখানে শুধুমাত্র আমি যেটা করবো সেটা হলো ট্রাকশনটা দেবো। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্স গ্লাইড, ডিস্ট্রাকশন তো হবে না। স্যার এটা তো তার ডিস্ট্রাকশন হতে হবে। না, এখানে ডিস্ট্রাকশন করি। ক্যাপ করবে। This is traction and then influence. আমার ডিরেকশনকে ইনফ্লুয়েন্স দিয়ে দেবো। ঠিক আছে, স্যার ডিস্ট্রাকশন ছাড়াও বাকি দুইটা দেখাই দেন, ডিস্ট্রাকশনটা করতে গেলে তো ঝামেলা হয়ে যায়। তা না হলে তুমি জানতে ফিল করো মোটিভেশন করে মোটিভেশন করতে হবে না। যে কোনো একটা দিয়ে হাই টার্ম দিতে হবে না, জয়েন্ট টু সেপারেট স্যার ট্রাকশন দেওয়া যাবে, শোন ভাই, করতে গেলে তো স্যার করতেই হবে। ফালাই দাও, ফালাই দিয়ে যাও। হিপ জয়েন্টের কয়জনে বাংলাদেশে মোটিভেশন করে? ঠিক ঠিক। এই ফোল্ড অবস্থায় থাকে। ঠিক আছে, আমরা হচ্ছে যে এটা অ্যান্টিগ্রাইড করবো। প্রথমে আমরা একটু করলাম, ট্রাকশন করে নিলাম। ঠিক আছে, জি স্যার। ট্রাকশন করার পরে আমরা এটাকে এই যে ডিস্ট্রাক্ট করলাম, করার পরই আমরা এখানে এখন ধরে রাখবো। গরম লেগেছে। This is স্যার এর ডিএনএ দেওয়া যাবে? হ্যাঁ? এর ডিএনএ দেওয়া যাবে? আচ্ছা, এইবার আসলে হলো আমরা নি জয়েন্টে করবো। নি জয়েন্টের টেস্ট আছে, তাই না? জি স্যার, অ্যান্টিরিয়র ডট পোস্টেরিয়র ডট। এটা একদম সেম ক্যাটাগরি। তাহলে শুধুমাত্র এখানে আমরা টিবিয়াল টিবসিল যেটা আছে, যে বেস অন লার্জেস্ট টিবল কার্ভ, এই বরাবর আমরা মার্জিনটাকে করে নেব। করে নেওয়ার পরই দেন পোস্টেরিয়র গ্লাইড। স্যার বাল্কি পেশেন্ট যারা তাদেরকে তো এইভাবে পাবো না, হ্যাঁ, না পাইলে তুমি এই যে হাতটা এই যে এইভাবে ধরবা, ধরে এই যে জাস্ট নিচে এইখানে একদম তোমার সহযোগী নিলাম। কেন তোমার হাতটা এখানে চলে যাচ্ছে, বাকি পেশেন্ট এই যে দেখো আমি গ্লাইডিং দিচ্ছি, তাহলে হচ্ছে, তাহলে মুভমেন্ট, তাহলে এখানে ফিক্স করে একজনকে দিয়ে ধরে নিলাম, সাপোর্ট নিয়ে তারপর তুমি এই যে করবে। অ্যান্ড দেন অ্যান্টিরিয়র গ্লাইড, অ্যান্টিরিয়র গ্লাইড। টেস্টের সময় আমরা জাস্ট দুইটা আঙুল এইভাবে রাখলাম, আর এটা তো হচ্ছে এটা একদম মিশাই ফেলতে হবে একদম। তাহলে না, এটা তো সাপোর্ট এখানে একটা বেল্ট দিতে পারো, বা কেউ যদি থাকে তাকে ধরে রাখতে পারবে। কোনো লাইন হয়ে যাবে, আমরা আবার অ্যান্টিরিয়র গ্লাইডটা করতে পারি। এটা বেশি ভালো হচ্ছে স্যার স্যার। এটাই ভালো, ওটা ভালো না। ঠিক আছে, ওটা ভালো না, এটা বাকি পেশেন্ট করতে স্যার পারবে। আমরা যদি স্যার এই ক্ষেত্রে যদি আমরা ট্রাকশন দিতে শুধু গ্যাপ হবে? কি তো এটা বের করো, এই পর্যন্ত উঠাই করো, আসবে হয়ে যাবে। আমাদের প্যাটেটা বের করে দেবো, আমরা প্যাটেটার মোবিলাইজেশনটা করবো। ঠিক আছে, প্যাটেলা হচ্ছে কি একটা সেসামার টাইপের বোন, তাই তো? সেসামার বোন, প্যাটেলার গ্লাইডিংগুলো আমরা দেখবো। কেন প্যাটেলা করবো আমরা গ্লাইডগুলো? যেমন কন্ড্রোমেলেশিয়া প্যাটেলা, প্যাটেলার ফ্যাট প্যাট সিনড্রোম, এই জিনিসগুলো হয়, তখন কী হয়, প্যাটেলার মুভমেন্টগুলো আমরা কিন্তু করি না। তো সো প্যাটেলার ক্ষেত্রে আমরা মোবিলাইজেশনটা করবো হচ্ছে ল্যাটারাল গ্লাইড, মিডিয়াল গ্লাইড, ঠিক আছে, সুপিরিয়র গ্লাইড, ইনফিরিয়র গ্লাইড। ঠিক আছে, আমি যেটা করি সেটা হলো একবারে করি, এই যে, ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। তাহলে এইটার প্রপার ওয়েটা হচ্ছে এই, দিস ইজ পোস্টটা ভালো। সুপিরিয়র ইনফেরিয়র অ্যান্ড দেন মিডিয়াল ল্যাটারাল, স্যার অনেকের থাকে পেটেলাটা খুব এটা হচ্ছে কি ফিবুলা, এটা টিবিয়ার সাথে যে যুক্ত, এটা টিবিও ফিবুলার জয়েন্ট। তাহলে এইখানে আমরা দুটো গ্লাইড পাবো, একটা হচ্ছে হলো কী বলে পোস্টেরিয়র গ্লাইড, আর একটা হচ্ছে হলো অ্যান্টেরিয়র গ্লাইড। ওকে, এই যে দেখো গ্লাইডটা, এই যে হেড বরাবর ধরছি, এই যে এখানকার অ্যাটাচমেন্ট, এই দেখো এখানে এসে এই যে একটা কন্ডাইলের মতন আছে, এই কন্ডাইলটাকে আমাকে পালপেট করতে হবে। করলাম, করার পরই
এই যে থাম দিয়ে জাস্ট এই থাম দিয়ে আমি নিচের দিকে চাপ দিলাম। ও এটা ডাউনলোড ডিরেকশন। হ্যাঁ, ডাউনলোড ডিরেকশন। তাহলে কি হলো? পোস্টেরিয়র। এইটা এবার তুমি প্রন লাইন হয়ে যাবে। এইটাকে আমরা এখন অ্যান্টেরিয়র দিতে হবে। কিছু দেখা লাগে? অ্যান্টেরিয়র। তাহলে এটা ক্লিয়ার করলে হবে কি, নি জয়েন্টের যে কমপ্লেক্সটা আছে প্যাটেলার সহ, নি সহ, এই ডিওসিকুলার জয়েন্ট সহ কী হবে, নি জয়েন্টের ফাংশনাল অ্যাক্টিভিটিটা স্ট্রেংথটা ভালো হবে। এবার পেইন যে করবে বা রেঞ্জ অফ মোশন লিমিটেশন করবে, ওই লিমিটেশনটাকে প্রতিরোধ করবে। এই জন্য আমরা অনেকে কী করি, ওই নিটা জানি ওই এতটুকু শেষ, কিন্তু বাকিগুলো আমরা কিন্তু করি না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, সুতরাং সুপার লাইন আর একটু হালকা হালকা। হ্যাঁ, এখানে আমাদের একটু টাওয়াল লাগে। কেন টাওয়াল লাগে? এখানে আমাদের হলো কি হয়, ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন, ইনভার্সন, ইভার্সন মুভমেন্টগুলো। এই জন্য আমাদের এই জন্য টাওয়ালটা দেওয়া হয়। কারণ এটা রিল্যাক্স না দিলে এই জায়গাটা পেইন হয়, খুবই কমপ্লিকেটেড সাইড। তাহলে এইখানে আমরা গ্লাইডিং পাবো হচ্ছে 4টা গ্লাইডিং পাবো। পোস্টেরিয়র গ্লাইড, অ্যান্টেরিয়র গ্লাইড, মিডিয়াল গ্লাইড, ল্যাটারাল গ্লাইড। তাহলে সুপাইন পজিশনে আমরা চেষ্টা করব যে কতগুলো গ্লাইড এই পজিশনে করা যায়। প্রথমে আমাদের 2 কন্ডাইলটা ধরে ফিক্সড করতে হবে লোয়ার এন্ড, ঠিক আছে? ফিক্সড করে নিলাম। এরপরে আমরা জয়েন্টসটাকে স্পেসটা ট্রাকশন দিয়ে বের করে নিলাম, ঠিক আছে? অ্যান্ড দেন গ্লাইড। দিস ইজ পোস্টেরিয়র গ্লাইড, একদম পোস্টেরিয়রলি যাচ্ছে, পোস্টেরিয়র গ্লাইড, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু অ্যান্টেরিয়র হওয়ার সম্ভাবনা থাকে না, এটা হলো পোস্টেরিয়র গ্লাইড। ওকে, এই অবস্থায় আমি আছি। আমরা হিলটাকে ধরলাম, ওকে, ক্যালকেনিয়ামটাকে ধরলাম, ধরে সামনের দিকে একটু ট্রাকশন দিলাম, দেওয়ার পরে মিডিয়াল গ্লাইড। দিস ইজ মিডিয়াল গ্লাইড, রিল্যাক্স, অ্যান্ড দেন ল্যাটারাল গ্লাইড, ল্যাটারাল গ্লাইড, মিডিয়াল গ্লাইড, ল্যাটারাল গ্লাইড, ঠিক আছে? এবার প্রন লাইন। আর একটু পাটা বের করে দেবো, আরও বের করে। এরপরে এবার আবার সোজা করতে আমরা আগে যেরকম মেটার কার্পালে করেছি এবং টার্সালটা তো ঠিক সেইভাবে ট্রাকশন দেব, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, ট্রাকশন দিলাম, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, এইভাবে সেপারেটলি আমরা করব। আর দিস ইজ থ্রাস্ট মুভমেন্ট, এই দিস ইজ থ্রাস্ট, লাস্ট থ্রাস্ট মুভমেন্টটা আমরা করে দেব, ঠিক আছে? আর এইখানে আমাদের অনেকগুলো বোন আছে, প্রত্যেকটা বোনসেরই কিন্তু করা যায়, প্রত্যেকটা বোনসেরই কিন্তু আমাদের গ্লাইড দেওয়া হয়। এখানে আমরা শুধুমাত্র পোস্টেরিয়র গ্লাইডগুলো দেখব, ঠিক আছে? প্রত্যেকটা বোনস ওয়াইজ রিল্যাক্স। দিস ইজ পোস্টেরিয়র, ঠিক আছে? এই যে দেখো, দিস ইজ পোস্টেরিয়র, ঠিক আছে? তো এইগুলো অনেকেই করে না, আমি জাস্ট দেখাই দিলাম। অনেক সময় দেখবা যে অ্যাঙ্কেলের রেঞ্জ অফ মোশন আসতে যেয়ে অনেকটা কিন্তু ট্রাবল হয়ে যায়। বাকিগুলো তোমরা এই বোনসগুলো ক্লিয়ার করবা, তাহলে কী হয়ে যাবে, দেখবা যে অ্যাঙ্কেলের ট্রাবল থাকে। যেমন ল্যাটারাল লিগামেন্ট এই এরিয়াতে থাকে। আমাদের বেসিক্যালি অ্যাঙ্কেল স্প্রেইন হলে এই এরিয়াটাকে সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয়। তো এইসবের ক্ষেত্রে দেখবা যে আমাদের স্প্রেইনটা রিকভারি হয়ে যাওয়ার পরে রেঞ্জ অফ মোশন ইনভার্সনটা হয় না, খুব লিমিটেড হয়ে যায়, টাইট হয়ে যায়, পেইন আসে। সেসব ক্ষেত্রে আমরা মোবিলাইজ করে আমরা জয়েন্টটাকে ফ্রি করতে পারবো, ঠিক আছে? জি স্যার। আর একটা হচ্ছে ওভারঅল ট্রাকশন, আমরা যেটা করতে পারবো জি স্যার। নি জয়েন্টের টোটালটাই আমরা হিপ নি একসাথে করবো, একটা ট্রাকশন দেবো, ঠিক আছে? একটা গ্যাপ তৈরি করবো, এই গ্যাপ, একটা গ্যাপ। একজনে অ্যান্টিসিপেটরি লেগ এক্সটেন্ডার সাপোর্ট দেবে, ধরে রাখবে, আমরা এখানে একটা গ্যাপ তৈরি করবো, ঠিক আছে?
জি স্যার ওরে, না হ্যাঁ ওর দরকার নাই, এর বলতে থাকবে। স্পাইনের ক্ষেত্রে আমরা প্রথমে যে অ্যাটলাসটা আছে না, আমরা হলো ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেস, এই দুটো জিনিস আগে আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। এই দুটো জিনিস যদি আমরা পালপেট না করতে পারি তাহলে কিন্তু আমাদের মোবিলাইজেশনটা হবে না। যতই যাই করি না কেন, আসলে আমি স্পাইনাস প্রসেস কোথায় থেকে আমি জানি না, ট্রান্সভার্স প্রসেসটা কোথায় থেকে আমি জানি না, ল্যামিনা কোথায় থেকে আমি জানি না, তারপর ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা কীভাবে থাকে, এর মধ্যে কী হয় আমি জানি না, তাহলে আমি কাজ করবো কীভাবে? তাই না, আমাদের দূরত্বটা কতটুকু, একদম ইন্টারভার্টিব্রাল ফোরামেনের ভিতরে পর্যন্ত আমাদের কাজগুলো আছে। তো সেটা যদি আমি না বুঝি তাহলে স্পাইনে টাচ না করা যাবে, কারণ কাজ করতে দেখা তুমি নিজে বিপদে করে দাও, পেনটা একেবারে। ওকে, তো প্রথমে আমরা সার্ভাইকালটা ধরবো। সার্ভাইকালের ক্ষেত্রে কয়েকটা বেসিক জিনিস আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, যে জিনিসগুলো প্রথমে হলো আমাদের একটা স্ট্রেচিং। আমরা যে অক্সিপিটাল যে বোনসটা আছে, আমরা সেই বরাবর আমরা একটা হাতটাকে ধরবো, আমার এই হাতটা অপোজিট হাতটাকে ধরে নিলাম, ঠিক আছে। এখন এই অপোজিট হাতটাকে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে সার্ভাইকাল 1-এ ধরে নিব। এই যে দেখো আমি ফিক্স করে নিচ্ছি, ঠিক আছে, এই দেখা একদম ধরে নিচ্ছি, এইভাবে ধরতে হবে। এই ধরে নিলাম, একদম ধরে নিচ্ছি, ফিক্স করে নিচ্ছি। তাহলে এই C1 বরাবর আমি একটা ট্রাকশন তৈরি করবো। এই দেখো, এই হচ্ছে একটা ট্রাকশন দিব, আর এই ট্রাকশনটা আমি ইচ্ছা করলে এইভাবে দিতে পারি। থোরাসিক পর্যন্ত তো স্যার। হ্যাঁ, একদম থোরাসিস পর্যন্ত চলে যাবে, T3 পর্যন্ত যাবে, ঠিক আছে। এইটা এরপরে এইটাকে আমি একটু ঘোরাই নেব, এই অপোজিট হাতটা দিয়ে, এই, ঠিক আছে, এই বরাবর দেওয়ার পরে এটা রোটেশনাল একটা স্ট্রেস দিব, অপোজিট। রোটেশনাল স্ট্রেস করব, তার মানে কি আমাদের সার্ভাইকালের প্রত্যেকটা মাংসপেশিকে রিলিজ করে দিতে হবে। রিলিজ যদি না করতে পারি তাহলে দেখবো যে আমার এখানে টাইট আছে। আমার এখানে কাজটা কি, সার্ভাইকালে কি রেঞ্জ অফ মোশনটা ইনক্রিজ করা, ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাকওয়ার্ড বেন্ডিং, তারপরে তোমার হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, সাইড, সব রোটেশন মুভমেন্টগুলোকে ফ্রি করে। এটাতে আমি পার্টিকুলারলি C1টাকে ব্লক করে বাকিগুলো দেখা দিলাম। এবার অ্যাভারেজ একটা গ্লোবাল করতে পারো, সেটা হলো এই যে কাইরোপ্র্যাকটিকে দেখে, জি স্যার এই যে এগুলো সব এক একজন এক একজনের সাথে। আগে তো মাসেল রিলিজ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আগে থেকে এইভাবে করে মাসেলগুলোকে রিলিজ করে নিবে, ঠিক আছে, এইভাবে রিলিজ করে নিবে। ওকে, জি স্যার। এই যে এবার প্রোলাইন হয়ে যাবে। এটাই হবে। আমাদের এইটা কি, যে জিনিসগুলো কি, স্পাইনাস প্রসেস স্পাইনাস আচ্ছা, আর এইগুলা কি, স্যার ট্রান্সভার্স প্রসেস স্যার এগুলো ছিল ট্রান্সভার্স প্রসেস। তাহলে আমাদের এই যে স্পাইনাস প্রসেস আছে, তাই তো, জি স্যার এখানে গ্লাইডিং হবে হচ্ছে হলো দুইটা গ্লাইডিং হবে, ঠিক আছে। একটা হচ্ছে হলো অ্যান্টেরিয়ারলি, আর একটা হলো এপিক লাইট পোস্টিয়ার হচ্ছে সুপিরিয়রলি গ্লাইড হবে। সুপিরিয়র গ্লাইডটা হলে আমার পজিশনটাকে চেঞ্জ করতে হবে। আর অ্যান্টেরিয়র গ্লাইড আমরা ডাউনওয়ার্ড প্রেশার দিচ্ছি, তাহলে অ্যান্টেরিয়র গ্লাইড কিন্তু আমাদের ফ্রন্ট, কিন্তু এই কারণে কিন্তু স্পাইনের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তাহলে এই যে হলো আমাদের কী হলো স্পাইনাস প্রসেস। জি স্যার আমার এই দেখে স্পাইনাস প্রসেসের কয়টা থাকে, এর পরপরই এই যে আরেকটা থাকলো স্পাইনাস প্রসেস জাস্ট ফ্রন্ট, একদম প্রম্পটটা কিন্তু ধরতে হবে। তারপর আমরা থামটাকে দিব, দেওয়ার পরে এটাকে প্রেস করব, এই লাগে ব্যথা, এটা ঠিক, সেগ্রেড অনুযায়ী হ্যাঁ, গ্রেড অনুযায়ী আমরা প্রেশার দিব। দেন অপোজিট, এটা এটা এই যে আছে, এখন আমরা কি বলেছিলাম, সুপিরিয়রলি অ্যান্ড দেন আমার হাতটা চলে গেল সুপিরিয়রলি, একটু পেইন হবে কিন্তু, হ্যাঁ, সুপিরিয়র। স্যার তাহলে তো এটা উপরেরটা হচ্ছে, আমরা মনে করো যে একটা স্পাইন ধরবো, এদিকে ধরো, ওর এই স্পাইনটা ধরলাম, স্পাইনাস প্রসেসটা দিলাম, ট্রান্সভার্স প্রসেস না, জি স্যার ডান, প্রত্যেকটা সাইডেরই এই যে করলাম। আমাদের এই ট্রান্সভার্স প্রসেসে আমাদের থামটাকে প্রেস করলাম, প্রেস করার পরে ডিরেকশনটা দেখলাম ইনফ্লুয়েন্টলি, এই ব্যথা লাগে নরম রেখে, হ্যাঁ লাগবে, হ্যাঁ চাপ, এইটা ইনফ্লুয়েন্টলি জাস্ট, নিচের দিকে হ্যাঁ না, এটা একটু ভিতরের দিকে যাবে,
একটু চাপ দেওয়া হয়েছে। হুম স্যার এটা এই পাশে এসে করলে কোন পাশে? এইদিকে এসে যদি এইভাবে দিই তাহলে তোমার ডিরেকশন তখন মিলাতে পারবো না, কারণ স্পাইনার যে প্রসেসটা আছে তো লাইক দ্যাট এরকম, তাই না? এইটার পরে তুমি হাতটা দিবা, দিলেই যে ডাউনওয়ার্ড প্রেশার, তাহলে থামটা দিয়ে এটাকে দিয়ে আমি প্রেশার দিচ্ছি, তাই তো ডাউনওয়ার্ড। আর এইটারই আমি পাশে, এই যে এই পাশে নিলাম, পাশে নিয়ে কী করলাম, এই ডিরেকশনটাকে চেঞ্জ করলাম, স্পাইনাস পোজের সাথে তার গ্যাপটাকে ইয়ে করে দিলাম, Distract separate করতেছে করে দিলাম, একটু স্পেসটা করে দিলাম। তার মানে কি, সার্কুলেশনে নার্ভগুলো এরিয়াটাতে যেন ফ্রি থাকে, এই জন্য এদিকে প্রেসটা করা, ঠিক আছে? কোন পেশেন্টটা কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমরা এগুলো সার্ভাইকালে আমরা যখন কাইরোপ্র্যাকটিক যেভাবে করেছি, যে নেক পেনের ক্ষেত্রে, রেডিয়েটিং পেনের ক্ষেত্রে, দেখবা যে অনেকেরই শীতকালে ঘুম থেকে ওঠার পরে কি হয়, রেঞ্জ অফ মোশন কমে যায়, ঘাড় ঘোরাতে পারে না, কারণ ট্রাপিজিয়াস ব্লকের কারণে। তো সো দ্যাট এখানে আমরা এই মেটেরিয়ালটা আমরা করবো স্পাইনটাকে ফ্রি করে দেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একদম থোরাসিক্স পর্যন্ত চলে যেতে পারবো, এইভাবে, ঠিক আছে? যদি একটু রিভিউ করতে প্রথম থেকে আমি আবার প্রথমে বলবো, হচ্ছে আমি- সিও 1 থেকে তাহলে আমাদের কি হলো, এটা কি L4, তাই তো? জি স্যার। ওকে। আর এটা কি? স্যার Sacrum? স্যাক্রাম স্যার। ওকে, ফাইন। এটা কি আসলো? স্যার স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস আর এটা হলো কি? ট্রান্সভার্স। ট্রান্সভার্স প্রসেস, ফাইন। এই স্পাইনাস প্রসেস আছে, এই দেখো এই যে প্রসেসটা পেয়ে গেছি, এই যে এই এটা ইন্টারভিউ দিস ইজ অ্যান্টেরিয়র গ্লাইড, ঠিক আছে? ফাইন। এই অ্যান্টেরিয়র গ্লাইডে যে আমি থামটা দিলাম, কমার সার্ফেসে বসালাম, হ্যাঁ? শ্বাস নিও, এপিক শ্বাস নিও, আমি এখানে গ্রেডটা করতে পারবো, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেন নিঃশ্বাস নেবে আপনি প্রেস করবেন হ্যাঁ, উল্টা। এরপরে আমি আস্তে 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 ঘুরে যাব, ঘুরে যাওয়ার পরে আমার হাতটা কিন্তু ডিরেকশন চেঞ্জ হলো, তাই তো? জি স্যার। দিস ইজ সুপিরিয়র স্যার এটা। তার সুপিরিয়র। মানে স্যার স্পাইনাস প্রসেসেরই আমি সেম যেই ভার্টিব্রাটা করতেছি L1 এর, সেটা নিচের অংশ থেকে আমি উপরে হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে স্পাইনাস প্রসেস একটা জায়গা আছে। সিওরও করতে পারবো আমরা। কোনটা? ইনফিরিয়র করতে এইখানে আমরা ইনফিরিয়রটা করতে পারবো না, কারণ ওটা অ্যাঙ্গেল এরকম এটা অ্যাঙ্গেলটা ওরকম না, হ্যাঁ? তাহলে আমরা একটা সুপিরিয়রলি করবো, ওকে? এই সুপিরিয়র কিন্তু ব্যথা হচ্ছে, ঠিক তেমনি আমরা ট্রান্সভার্স এই ট্রান্সভার্স প্রসেসও জাস্ট এইভাবে এটা পালপেট করাটা খুব কঠিন তো, কারণ এখানে মাংসপেশিগুলো অনেক হার্ড থাকে, এই যে এই পোস্টেরিয়র গ্লাইড, ঠিক আছে? পোস্টেরিয়র গ্লাইডটা করবো এইখানে। আচ্ছা, এইবার আসলে যে আমাদের যে স্যাক্রামের গ্লাইডটা করবো হলো সুপিরিয়রলি, আর একটা হলো ইনফিরিয়রলি। স্যাক্রাম কি ফিক্স না? জি স্যার আর সেটা মাঝখানটা ভিডিওতে কি চলে থাকে? আসে দোস্ত। এইসব এরিয়াগুলোতে কি থাকে? ফিউজ থাকে। ফিউজের মধ্যে কি থাকে? নার্ভগুলো কি হয়? সবগুলো নার্ভ কি হয়? দেখো না, যে মডেল দেখো না, ওইটা নিয়ে আসো। স্যার L5 আর L5 এর পরে সায়াটিক নার্ভ, সায়াটিক নার্ভের রুট ভ্যালুটা কত? L5, L4, এস একদম S1 হ্যাঁ L4, আরেকজন না না L4 থেকে কি হবে? S1 S1 পর্যন্ত হলো আমাদের সায়াটিক নার্ভ। আর ফিমোরাল নার্ভটা কত দূর থাকবে? স্যার S1 থেকে ফিমোরাল নার্ভ সাপ্লাই যায় কই থেকে? ফ্রন্ট অফ দ্য থাই। তাহলে তার থেকে উপরে আরো দুটো থাকবে, L2 থেকে L4 পর্যন্ত L2 থেকে L4, দিস ইজ হলো ফিমোরাল নার্ভ। অপটেটর নার্ভ স্যার তার উপরে অপটেরেটর। সেম, ফিমোরাল এবং অপটেটর একদম সেম। এটা যাবে ফ্রন্ট অফ দ্য থাই, ফিমোরাল নার্ভ। তাহলে আমাদের একটা সমস্যা তৈরি হয়, এটাকে জানো? আমাদের ল্যাটারাল সাইড একটা সমস্যা তৈরি হয়, এটা রোগের নাম কি নাম? আইকি ব্যাগ নার্ভ যখন যাইতেছে তখন আমাকে নার্ভ রিলেটেড কথা বলতে হয়। কি একটা প্রবলেম হয়? ম্যারালজিয়া প্যারাস্থেটিকা, স্যার শুনি না নামও শোনা যায়, এটা তো বড় কথা তো, নার্ভ রিলেটেড সমস্যা তো, যেটা আমার আছে, প্যারালাইসিস শুনছি কিন্তু স্যার হচ্ছে ওই যেটা আমার আছে ম্যারালজিয়া প্যারাস্থেটিকা বলা হয়, যেটা এই যে ফিমোরাল নার্ভটা এখান থেকে সাপ্লাই যাচ্ছে, এটাকে বলা হয় LFCM সংক্ষেপে। LFCM, LF থেকে কি হয়? L থেকে কি হয়? ল্যাটারাল। F থেকে কি হয়? ফিমোরাল। C থেকে কি হয়? কিউটেনিয়াস। L থেকে কি হয়? নার্ভ। ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের যখন ট্রাবল হবে তখন কি হয়? ম্যারালজিয়া প্যারাস্থেটিকা হয়। যাতে যখন ল্যাটারাল সাইডে ভাস্টারস ল্যাটারালিস যে মাংসপেশিটা আছে কোয়াড্রিসেপসের যে একটা পার্ট, সেই সাথে স্ট্র্যাটেজিয়ার সহ কি আমার এটা অবশ্যই হয়ে যায়। এই যেমন আমি এখানে বোধ পাই না, এখানে যেমন বোধ পাবো, এখানে সেই বোধটা আমি পাচ্ছি না। তাহলে আমার হলো ফিমোরাল কিউটেনিয়াস নার্ভের ট্রাবল। রিগার্ডিং কেন? আমার পিএলআইডি ট্রাবল আছে, এখান থেকে ছোটো ছোটো সেই নার্ভগুলো সাব ব্রাঞ্চে আমাকে এখানে অবশ করে দিচ্ছে। তো সো দ্যাট দেখা যাচ্ছে যে আমার এই জায়গাটাতে মাংসপেশি সার্কামফারেন্সটা ভালো আছে,
এই জায়গাটাতে স্কিনেরটাও ট্রাবল আছে। কেন স্কিনের ট্রাবল হয়? দেখবেন যে গ্রামের মানুষ সারাদিন কাজকর্ম করে শীতের সময় ওরা কি তেল মাখে, অলিভ অয়েল ব্যবহার করে, লোশন ব্যবহার করে না। না করলে কি হয়, এদের একটা সময় প্রচণ্ড শীতে যাওয়া, যখন টেম্পারেচার 9 ডিগ্রি 8 ডিগ্রি হয়ে যাবে, চামড়ায় যে কি পাবা একদম বুঝে থাকে না, জি স্যার। এরকম দেখবা যে এরকম ডলা মারলে কি হয়, ধুলোর মতন এরকম ফুসকুরি মতো, আমাদের যখন ফুসকি ধরে যেরকম হয় চামড়াটা এরকম হয়ে যায়। তো দেখবা যে এই জায়গাটা চামড়াটা এরকম হয়ে গেছে, কিন্তু আসলে এখানে সবই ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটাকে শুকায় যাচ্ছে ধীরে ধীরে, কারণ এই নার্ভটা প্যারাস্থেসিয়া হয়ে গেছে। তাহলে এই একটা ফিমোরাল নার্ভের কারণে এই ফিমোরাল নার্ভ L2 থেকে L4 এই ব্রাঞ্চ, এখানে যে বাকিগুলো সাব ব্রাঞ্চ হয়ে যায়। তাহলে সায়াটিক নার্ভ হচ্ছে আমাদের বডির লার্জেস্ট নার্ভ, যেটা একদম L4 থেকে একদম S1 পর্যন্ত সাব ব্রাঞ্চগুলো হয়। পুডেন্টাল নার্ভের রুট ভ্যালু কত? কোনটা স্যার? পুডেন্টাল নার্ভ। এটা তো মেয়েদের জানার কথা না, ছেলেদের জানার কথা বেশি। পুডেন্টাল নার্ভ নাম শুনছো তো? নাম শুনছি স্যার। লজ্জার কিছু নেই, আমি এখনো শিখি। না স্যার, লজ্জা কি আছে? এই যে আমরা আপনার যে ডিজিজটা আমি জানতাম না, সত্যি যেটা। পুডেন্টাল নার্ভ আমাদের যে সেক্সুয়াল যে একটা ছেলেদের যে মেল যে রিপ্রোডাক্টিভ যে অ্যাক্টিভেশনটা, পুডেন্টাল নার্ভই হয়, পেনিসের সাথে যুক্ত থাকে। তাহলে আমাদের যে পেনিসটা ইরেক্ট হয়, তাহলে কি পুডেন্টাল নার্ভ। তাহলে এই পুডেন্টাল নার্ভটা সাপ্লাই করা যায় L4, সমস্যা নাই, আমি অ্যাকসেপ্ট করলাম। তাহলে L4 থেকে এটা সাপ্লাই যায়, S1 যাচ্ছে এটাতে 2, এই 2 বরাবর যাবো আমরা এই পুডেন্টাল নার্ভ। এই পুডেন্টাল নার্ভ কি করবে, এইখান থেকে ও ব্রাঞ্চ করে যে ও কিন্তু চলে যাবে পেনিস এরিয়াতে, ওই অর্গানটা ও ক্লিয়ার করলো। তাহলে এইখান থেকে এই সায়াটিক নার্ভ ওর কাজ করবে। তাহলে পপ্লিটিয়াল ফোসা এসে সায়াটিক নার্ভ কি করবে, সাব ব্রাঞ্চ করে ফেলবে। তাহলে কি হলো, কমন পেরিনিয়াল চলে গেল, সুরাল চলে গেল। তাহলে সুরাল হচ্ছে কি S1 S2 এই বরাবর, এই যে পায়ের এই বরাবর, এই যে এই কোণাগুলো দেখবো যে কোণাগুলো তো অবস্থা থাকে, পিএলআইডি হলে দেখবো যে অবস্থা থাকে, কোমরে ব্যথা নাই, আমার এখানে অবস্থা, তাহলে কি হবে পিএলআইডি, কারণ এই সাইডিক নার্ভ সাব ব্রাঞ্চ যাচ্ছে। তাহলে এটা হলো সুরাল নার্ভ। এইখান থেকে তাহলে এই জন্য আমাদেরকে ডার্মাটোম মায়োটোমটা জানতে হবে। তাহলে এইখান থেকে ব্রাঞ্চ হয়ে গেলে যেটা হলো L5, এখান থেকে আবার ঘুরে চলে যাচ্ছে, ঘুরে যে এই যেটা টিবিয়াল নার্ভ, তারপরে আছে কমন পেরিনিয়ালের সাথে আবার যুক্ত হয়ে সাইডিক নার্ভ যাচ্ছে। তো তাহলে এই জায়গাটাতে আমাদের কি দেয়, এতক্ষণ ধরে কি পড়া যাবে, এই যে ব্যাক দিয়ে যাইতেছে সাইডিক নার্ভ, এই যে ব্যাকে থেকে সাইডিক নার্ভটা পিছনে আমাদের পোস্টেরিয়র থাই থেকে শুরু করে কাপ মাসল থেকে সাইডিক নার্ভ লম্বা চলে যাচ্ছে। তাহলে ফ্রন্টে বললাম যে আমার ট্রাবল আছে, তাহলে ফিমোরাল নার্ভ, তাহলে এখানে যেটা নার্ভ যাবেই এটা কি অবটুরেটর নার্ভ। অবটুরেটর কেন অবটুরেটর নার্ভ? এইখানে আসার পরে এ আবার ব্রাঞ্চ করে চলে যাচ্ছে যে ইঙ্গুলিয়ান ক্যানাল, তাই না, আমাদের ইলিওসোয়াস একটা মাংসপেশি থাকে, এটাকে বলা হয় কি ইনার কোবরা। তাহলে এই ইনার কোবরা ক্লিয়ার না করলে কি হয়, যে কোনো মানুষ দেখবো এরকম হাঁটতেছে, বয়স ঠিক আছে 15-20 বছর, এরকম হাঁটে কেন, রিগার্ডিং যদি তার ফ্যাট থাকে এরকম হয়ে যাচ্ছে। তাহলে ইনার কোবরা লুজনিং না। আমাদের যাদের পিএলআইডি প্রবলেম থাকে, ব্যাক পেশেন্ট থাকবে, দেখবো যে কী হবে, ইনার কোবরা রিলিজ না হওয়ার কারণে এই যে এরকম সে আরাম পায়। তাহলে কী হচ্ছে, পুজো হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের অপারেটর নার্ভটা সাপ্লাই এখান থেকে চলে যাচ্ছে। তাহলে আমরা অপারেটর নার্ভ নিয়ে অত ভাবি না, ফিমোরাল নার্ভ নিয়ে ভাবি না, এক সায়াটিক নার্ভ নিয়ে, তাই না, সায়াটিক নার্ভের কারণে সায়াটিকা হচ্ছে। তাহলে ফিমোরাল নার্ভের কারণে যে মেরাল যে একটা প্যারাস্থেটিকা আমার একটা ট্রাবল হয়ে গেল। তো দ্যাট এটা নিয়ে কি আমরা কাজ করেছি, কারণ আমি রুগী দেখেছি 4-5টা বাংলাদেশে, আর আমার নিজেরই সেই ট্রাবল, কারণ এটা রিকভারি করতে গেলে আমাকে সার্জারিতে যেতে হবে। কেন সার্জারি যেতে হবে, আমার যে ডিক্স এরিয়াটা আছে, এটার যে অরিজিন, যে ল্যাটারাল ফিমেরাল কিউটেনিয়াস নার্ভ, এই জায়গাগুলো থেকে আমাকে কাজ করতে হবে। এখানে কিছু কাজ আছে, কারণ এখানে ছোটো ছোটো কাজ থেকে ছোটো ব্রাঞ্চগুলো যায়, কারণ এখানে ডিক্সটা বেরিয়ে আসতেছে, ওটা তো জায়গা আমাকে প্লেস করতে হবে। তাহলে এটার জন্য সার্জারি থেকে কী হয়, আমার ফিজিওথেরাপি গ্রুপ। তাহলে আমার ফিজিওথেরাপিস্ট আমার দেশে সেরকম তৈরি করতে হবে যে এই নার্ভের উপরে কাজ করতে পারবে। তাহলে আমার ওই হারুন স্যার যিনি আসেন, উনি আমার ট্রিটমেন্টটা করতেন, আমি সময় দিতে পারি না, উনি মাঝে মাঝে করেন। তো একটা দিন করে, সারা বছর না করে একদিন করে হয়, কখনো কি কোনোদিন হয়ও। আর চেম্বার পেজে আসেন একজন ফিমেল আছেন, তাহলে ফিমেলের ফোর্স আমাকে যে ব্যায়ামটা দিবে, সে যদি আমাকে 20 দিন ধরে ব্যায়ামটা দেয়, তাহলে আমি ইফেক্টটা কদিন পাবো, 2 দিনের ইফেক্ট পাবো, 20 দিন বনাম। কারণ আমার ক্ষেত্রে এই জিনিসটা জানি না, যেমন ওর করতে গেছি, দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো যদি আমরা কারেকশন না করি, তাহলে দেখা যায় এই ছোটো ছোটো নার্ভের কারণে, এই ব্রাঞ্চের কারণে প্রবলেমগুলো হয়। এবং এই সাইডিক নার্ভ, ঠিক আছে, এইখান থেকে যখন যাবে, এই সুরাল নার্ভ হিসেবে যখন যাবে, এইখান থেকে ভালো আছে, ওই হেডকোয়ার্টারের ওইখানে যে পপ্লিটিয়াল ফোসাতে যখন ভাগ হয়ে যাবে, ওই সুরাল নার্ভে দেখো অবশ্য
ওর মুভমেন্ট নাই। ও যখন পা দিবে দেখবা যে এই পাটা একটু আগে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাচ্ছে। তাহলে কি হবে এটাতে? অ্যাঙ্কেল স্প্রেইন হয়, অনেকে হাঁটতে যে এরকম পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে। দেখবা যে আমার যেমন অ্যাঙ্কেল জয়েন্টের জুতোর কারণে অনেক সময় ফ্লিপি হয়, এখানে হয় ইট ঢুকে না, একদম কপাল খারাপ, আমার ফ্র্যাকচার এরকম করতেছি আমি, তাহলে অ্যাঙ্কেল স্প্রেইন হচ্ছে বারবার। তাহলে এইভাবে হলে কি হবে, আমার বয়সকালে একটা সময় কি হবে, ওখানে কার্টিলেজগুলো লুজ হয়ে যাবে। আমার অলরেডি লুজ আছে কেন, আমার এই ফিমেরাল কিডনি যখন আমার হয়ে গেছে, তার মানে কি সুরাল নার্ভ কিছুটা বসে আছে, কারণ আমার পিরিয়ডে রুগী সে বসে নাই, সে ওই জায়গাগুলোতে আস্তে আস্তে আমাকে দুর্বল করে দিচ্ছে, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের সবগুলো কি এই কোমর থেকে আসে। তাহলে এই কোমরের রুট ভ্যালুগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা সায়াটিকা পড়ি, তাহলে সায়াটিকা সম্পর্কে আমার সায়াটিক নার্ভের রুট ভ্যালুটাকে ভালো করে জানতে হবে। কারণ রুট ভ্যালু যদি আমাদের জানা থাকে, এই L2 থেকে L4 থেকে S1, তাহলে কতগুলো নার্ভ যায়। তাহলে এই যে ছেলেদের কথা আমরা বললাম, তাহলে আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আছে শকওয়েভের উপরে। তাহলে শকওয়েভটা আমরা কিসের উপরে কাজ করি, সবগুলোকে আমাদের বলবো সেই সময়, জাস্ট প্রিলিমিনারি। যেমন মেল রিপ্রোডাক্টিভ যে ফর্মেটটা, তাহলে ম্যাক্সিমাম তাহলে পুডেন্টাল না, তার বলা হয় কি পেলভিক ফ্লোর করে। তাহলে পেলভিক ফ্লোর যে মাংসপেশিগুলো থাকে, তাহলে এই মাংসপেশিগুলো খুবই ছোট সূক্ষ্ম থাকে, তাই না? তাহলে এটার উপরে তাহলে আমাদের পেলভিক ফ্লোর যে কাজ করা হয়, তাহলে আমরা মূল নার্ভের এরিয়াতে কাজ করি, নার্ভের রুট ভ্যালু আমি জানি না। তাহলে এইখানে নার্ভের রুট ভ্যালুটা আছে, আমি সেটা জানি না। তাহলে এই রুটে আসলে বলে না যে গোড়া বাদ দিয়ে আগায় নিয়ে হলো আমাদের চিন্তাধারা, যে গাছের আগায় বাবার কত বড় বড় ফল হয়েছে, কিন্তু গোড়ার দিকের অবস্থানটা যদি শক্ত কিনা, আগায় যে ফলটা ধরতে যাবে, তাহলে আমি সেখান থেকে ফিরে আসবো কিনা আমি কি সেটা বলতে পারবো? তাহলে আমাদের যে রুট ভ্যালুগুলো যদি আমরা না দেখি, চেক আউট না করি, তাহলে লাস্টে যে আমার কাজটা কি, আগে তোমার রুটটা চেক আউট করতে হবে। এই জন্যই এই নিউরোলজিক্যাল সিমটমে যখনই আমরা মোবিলাইজেশনগুলো করবো, আমাদের রুট ভ্যালুটা করবো। কারণ একটু আগে আমরা বলেছিলাম যে আপার কোয়ার্টার করার সময় যে আমার সমস্যা হলো অ্যাবডাকশনে, আমি ওই অ্যাডাকশনেরটাও ব্যায়াম করবো, মিডিয়াল রোটেশনে করে দিলাম, ল্যাটারালও করে দিলাম, তাহলে হবে? কখনো কি হবে? তখন কি হয়ে যাবে? তাহলে এখন আমি এই যেমন একে করাইতে গেছি, তাহলে আমি ফিমোরাল নার্ভগুলো আছে, দেখো ডিরেকশনগুলো কি ডাউনওয়ার্ড না, তাহলে এই বরাবর আমরা ধরবো, এই প্রেস, এই এই তাহলে এইটা যদি আমার প্রেস করা হয় এই ফোর্সটা দিয়ে, এই যে দেখো, এই যে দেখো ফোর্সটা দিচ্ছি, তাহলে কি এই ফোর্সটা কি ডিস্কের উপরে প্রেসার দিচ্ছে, ডিস্কটাকে প্রেসার দিচ্ছে, তাহলে এটা ভার্টিব্রাল ফোরামেন কি একটু নড়তেছে, অ্যান্ড দেন ট্রান্সভার্স প্রসেসে আমরা দিলাম, এই যে দেখো ট্রান্সভার্স প্রসেসে এইটা মিডিয়াল গ্লাইডের কথা বললাম না, মিডিয়াল গ্লাইড। ওইটাই আর কি সেমি রুট। মনের রোজা তাহলে আমাদের এটা হচ্ছে কি স্যাক্রাম। স্যাক্রাম। তাহলে আমরা স্যাক্রামে কি বলেছিলাম, সুপিরিয়র, আর এটা হচ্ছে ইনফেরিয়র। Inferior। তাহলে আমরা এই যে আমাদের হাতটা দেখো, এই যে ইনফেরিয়র ব্যথা লাগে, একটু ডিস্ক আরাম লাগে, এই ঠিক আছে, হুম। এই যে এইটা, আর ঠিক এইটাকে আমি ঘুরাই নিয়ে গেলাম, এই হুম। এই যে দেখো, আর ওর তো পেট ক্ষুধা, এখন ওর মাথায় ঢুকবে কিনা কে জানে। এই যে দেখো, ঠিক আছে, স্যাক্রাম হুম। সুপিরিয়রলি। এরপরে আসে আমাদের হচ্ছে এই জায়গাটা কি কক্সিস না? জি স্যার। ওকে, তাহলে ফিমেলদের বেসিক্যালি যাদের কক্সিডাইনিয়া স্যার। 110-20 কক্সিডেনিয়া নামে জি স্যার। শুধু ফিমেল বললেই হবে না, মেলদেরও, মেলদেরও হয়েছে। ঠিক আছে, ফিমেলের পরিমাণ বেশি, মেলের পরিমাণ কম। তাহলে কক্সিডেনিয়ার ক্ষেত্রে আমরা কি করি, ট্রিটমেন্টগুলো কি কি দেই? দেখা যাবে যে এখানে বড়দের আমরা একটা ডিটিএফ দিতে পারি, হুম। ফ্রিকশন একটা দিতে পারি, আর এই জায়গাটা একটা আল্ট্রাসাউন্ড ছোটো হেড দিয়ে দেয়, ওটা দিয়ে একটু বুঝতে পারি। আর কোনো কিছু করতে পারি? আর হচ্ছে যে স্যার, এই যে জি ম্যাক্সের একটু স্ট্রেচিং, হ্যাঁ, একটু কোমরটা পেলভিক ফ্লোর করেন, এই আর কি। এছাড়া তো আমরা কিছু করি না, কিন্তু এই কক্সিসের আমাদের মোবিলাইজ করতে হবে। স্যার ওই যে গ্লাভস পরে দেন অ্যানাস দিয়ে না তো ওটা কোনটা? অত কঠিন দাবা খায় আমাদের। এই যে দেখো, এটা কি সব হ্যাঁ দেখায়, এটাকে আপওয়ার্ড দিবা, এই যে আপওয়ার্ড একটা করলাম, হ্যাঁ, এই দেখো আপওয়ার্ড, ওকে স্যার। আপওয়ার্ড একটা মোবিলাইজেশন, অ্যান্ড দেন বলো ডাউন। অনেকে হচ্ছে যে পড়ে যায়, ব্যথা পায় এই এরিয়াটায়, তখন এটা কাজে দিতেছে। তখন প্রথমে আগে ডিটেক্ট করে নিবে, ডিটেক্ট করে দেওয়ার পরে তখন ধরে প্রেস করতে যাবা, হালকা করে যে গ্রেডটা ফলো করো, 1 2 3। যদি স্মল দাও, যদি পেইন তো পেইন, তাহলে স্টপ করে দেবো, যে দিতে পারতেছে না, না করতে পারতেছে না, বাট পরে আসতেছে। তো ঠিক তেমনি আমরা
এটা আমরা দেখলাম হলো অ্যান্টেরিয়ার, সরি হ্যাঁ অ্যান্টেরিয়ার, আর এটা হলো সুপিরিয়ার দিকে, এই যে সুপিরিয়ার। তাহলে এখন আমাদেরকে যদি জানতে হবে যে হচ্ছে প্রমাণ টু প্রমাণ। অনেক সময় তো এটা সাবলাক্সের মতো হয়ে যায়। হ্যাঁ, কাটলেস তো ক্ষয় অবশ্যই আছে। কাটলেস ক্ষয় হলে আমাদের আগে দেখে নিতে হবে, কাটলেস ক্ষয় হলে তো পেইন থাকলে হাতে নিতে পারবো না। এই যে দেখো অ্যান্টেরিয়ারে করলাম, এই যে হাতটা দিলাম, প্রেস করলাম, অ্যান্ড দেন এটাকে আমার হাতে নিয়ে লাস্টেরটা আমার হাতের ভিতরে রাখলাম, এই যে দেখলাম স্যার সুপিরিয়র। সুপিরিয়র গেল স্যার এটা। তাহলে সুপিরিয়রটি হলে এখানে কয়টা, চারটা না? একসাথে চারটা ইয়ে হবে। আর ভিতরে তো আমাদের ডিস্কের কোনো বালাই নেই, এটা ডিফিউজিং এই ব্যাপারে, কিন্তু এটারও পার্ট করা যায়। আমাদের বডিটা কি সামনের দিকে না, এই যে ডাউনওয়ার্ড প্রেশার, এবং এটা যারা করা হয় ম্যাক্সিমাম খুব আরাম হয়, খুব আরাম লাগে। কেন আরাম লাগে? এই যে ঠিক আছে এসআই জয়েন্ট, তাহলে এসআই জয়েন্টটা আমরা পারফেক্ট হয়ে গেল, এইখানে আমরা ফিক্স করে নিলাম, ঠিক আছে। দিস ইজ অ্যান্টেরিয়র, ঠিক আছে, রিদমিক্যালি আমরা দেবো অ্যান্টেরিয়র। হুম, এটা ডিপেন্ড করে হাতের উপরে তোমার কমফোর্ট, তুমি যেটাতে আরাম পাবা, যেটাতে ডিসকমফোর্ট বোধ করবে। ডিসকমফোর্ট করে কখনো কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। আর স্পাইনে আগে যদি দেখাই দিই, এটা অ্যাভারেজলি করবা 800 দেখা যায় স্পাইনটা, এটা হচ্ছে অ্যান্টিরিয়র প্লেক্স। হ্যাঁ। আর স্পাইনটা কমনলি যেটা কাইরোপ্র্যাকটিকে আছে ট্রান্সভার্স প্রসেসটাতে, ঠিক আছে। শ্বাস নিবা, এখানে কিন্তু শ্বাস নিতে হবে, ঠিক আছে। শ্বাস ছাড়ার সময় চাল দেবো। হ্যাঁ, এইভাবে করে দেবো প্রত্যেকটা স্পাইন। এটা হচ্ছে থ্রাস্ট রেট করা হয় 5 নম্বর। ট্রান্সভার্স প্রসেস ফিক্সড করে ট্রান্সভার্স প্রসেসিং করতে হবে ইন্ডিভিজুয়ালি। এই যে এটা করলাম, মিনিমাম ধরো 2টো প্রসেসটা আমার চলে আসবে, ফিক্সড করে নিলাম। এই একটা, সেম ভার্টিব্রা। হ্যাঁ সেম ভার্টিব্রা, দুই সাইডে। তাহলে কি হবে, ব্যালেন্সটা হবে। তাহলে একটাকে যদি ছেড়ে দিয়ে অপোজিটটা করলাম, তাহলে এইটা এখান থেকে প্রেস করলে কি অপোজিটটা আপওয়ার্ড হয়ে যাবে। তাহলে কি হবে, স্পাইনটা পেইনটা বাড়বে। তাহলে এই সাইডে আরাম পাবে, এই সাইডে ডিসকমফোর্ট হবে, কারণ ব্রাঞ্চ তো দুই সাইডে যাচ্ছে। তাহলে আমাকে দুই সাইডটাই দেখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একটু কঠিন স্পাইনটা একটু